আসসালামু আলাইকুম। আমার নাম শেখ তাসনুভা সৃষ্টি। আমার সেশন হচ্ছে 22-23। আমার বাসা সিদ্ধেশ্বরীতে। আর আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করছি। এটা যেহেতু 2019 সালের পরে প্রথম ডাকসু, আমাদের বেশিরভাগ মানুষের কাছে এটা প্রথম, কারণ তারা তো আগে এই ডাকসুর ফিলটা পায়নি। তো আসলে প্রচার প্রচারণা খুবই ভালো হচ্ছে, মানে একটা উৎসব মুখর পরিবেশ। সবাই হচ্ছে লিফলেট বিতরণ করছে, সবার সাথে কথা বলছে। যেমন অপোনেন্টরাও হচ্ছে নিজেদের সাথে কথা বলছে। আমি একটু আগে নিজের অপোনেন্টের সাথে কথা বলে আসলাম যে আমিও আপনার সেম পদে, তো যেই কাজ করুক, যেই নির্বাচিত হোক, ইনশাল্লাহ সবাই একসাথে মিলেই কাজ করবো। তো আর কি, জিনিসটা খুবই উৎসব মুখর, খুব ভালো লাগছে। মানে আমার আসলে ডাকসুতে দাঁড়ানোর প্রথম কথাই ছিল হচ্ছে নতুন কিছু শিখা, একটা এক্সপিরিয়েন্স হওয়া। যেহেতু আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত ছিলাম না, আমার আর কোনো উদ্দেশ্য একটাই যে আমি একটু যদি নির্বাচিত হতে পারি, আমি হচ্ছে স্টুডেন্টদের জন্য কাজ করব। তো এটার কারণে হচ্ছে যখন স্বতন্ত্র ছিলাম, চলছিল, সবই জানতাম, কিন্তু তখন মনে হলো যে শিখার পরিধিটা একটু কম। যদি আমি একটা প্যানেলে যোগ দিই, একটা আর কি জোট তৈরি করি, তাহলে কি তাদের আরও 10টা পার্সপেক্টিভ আমি জানতে পারবো, নতুন ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তারা কীভাবে ক্যাম্পেইন করছে, কীভাবে রাজনীতি করছে, এগুলো সব জানার কারণে আসলে আমার একটা একটা প্যানেলে যোগ দেওয়া, শুধুমাত্র এটাই কারণ। আচ্ছা, আমরা যতটুকু জানি এই যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিট পাওয়া কিন্তু অনেক টাফ। সিট পেতে হলে অনেক রাজনৈতিক নেতাকর্মীদের কাছে যেতে হয়। তারা কি করে, তখন একটা শর্ত চাপিয়ে দেয় যে আপনি যদি হলে থাকতে চান তাহলে আপনাকে রাজনীতি করতে হবে। এই বিষয়টাকে আপনি যখন নির্বাচিত হবেন তখন কিভাবে দেখবেন? আচ্ছা, সত্যি কথা বলতে আপনি যেটার কথা বললেন ওটা কিন্তু এখন আর কি নাই। যে ছাত্র রাজনীতি করে আপনাকে সিট পেতে হবে, জিনিসটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন যেটা সমস্যা হচ্ছে কি, আপনার র্যাঙ্কিংয়ের বেসিস হচ্ছে সিটগুলো দেওয়া হয়। তো আমাদের ইশতেহারে এটা ছিল যে হচ্ছে আমাদের এটা মেক শিওর করতে হবে যে যাদের আর কি সিটের বেশি প্রয়োজন, আর্থসামাজিক অবস্থা দেখতে হবে। প্রথম কথা হবে আর্থসামাজিক অবস্থা, তারপর দেখতে হবে তাদের দূরত্ব। যাদের বাসা গাজীপুর বা এরকম দূরত্বে আছে, তাদের নিশ্চয়ই একটা সিট লাগবে। তো যে র্যাঙ্কিং বা আপনার হচ্ছে কত মেরিটের হিসাবে এই সিটটা প্রদান না করে আপনার দুটো জিনিস বিবেচনা করতে হবে। একটা হচ্ছে সামাজিক অবস্থা, আপনার কত কীরকম অবস্থা আছে, টাকা পয়সা, এগুলো সব কিছু দেখতে হবে। প্লাস হচ্ছে কি আপনার বাসা থেকে দূরত্ব কত ভার্সিটির। এই দুইটা আমরা মেক শিওর করবো যে এই দুটো দেখে যেন সিটগুলো দেওয়া হয়, অন্য কোনো দিকে যেন মানুষের দৌড়াদৌড়ি করতে না হয়। আপনি দেখবেন আমার হচ্ছে যে পোস্টটা, সেটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনার পড়ালেখার মান বা জীবন মানের সাথে কিন্তু এটাই ওতপ্রোতভাবে জড়িত। আপনার যদি ঠিকমতো খাদ্য না পান, খাবার না পান, যে আবাসন, এক বেড, এক রিডিং রুম না পান, তাহলে আপনার তো পড়াশোনার মান যতই আমি এখান থেকে টিচার বাড়াই, এভলিউশন বাড়াই, সব কিছুই করলাম, কিন্তু আপনি যদি হলে যে সুস্থভাবে না থাকতে পারেন, আশেপাশে যদি আপনার ভালো একটা খাবারের জায়গা না থাকতে পারে, আপনি যদি 2 দিন পর অসুস্থ হন, তাহলে কিন্তু আপনার পড়াশোনার মান আসবেই না। তো আমার প্রথম কাজ হচ্ছে যে মৌলিক চাহিদা যেগুলো, খাবার, আবাসন, এগুলো ঠিক করা, যাতে ওইটার ইফেক্টে আপনাদের হচ্ছে কি যে জীবনের মান, পড়ালেখার মান, সেটা উন্নত হোক। জানতে চাইবো, আপনি একজন প্রার্থী হিসাবে আপনার যারা ভোটার আছে বা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আচ্ছা, প্রথম বার্তা এটাই দিতে চাই যে এখানে হচ্ছে অনেক পলিটিক্যাল পার্টিস আছে যারা হচ্ছে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু সাথে আমরা অনেকেই আছি সাধারণ শিক্ষার্থী যাদের একমাত্র ইন্টেনশন হচ্ছে বাকি স্টুডেন্টদের জন্য কাজ করে। এটার কারণে আমরা ডাকসুতে দাঁড়িয়েছি। তো আমি চাবো যে বাকি যারা আছে তারা হচ্ছে সকল সাধারণ শিক্ষার্থী যেন অ্যাটলিস্ট ভোটটা দিতে আসে। আমাকে দেখবা, যাকেই দিক, আমাকে যোগ্য মনে হলে অবশ্যই যেন আমাকে ভোট দেয়। আমার ব্যালট নাম্বার 14, বা আমি ছাড়া যদি কারোর অন্য কাউকে মনে হয় তাকে ভোটটা দেওয়ার জন্য হলেও অ্যাটলিস্ট যাতে তারা হচ্ছে ভোটটা দিতে আসে, তাহলে হচ্ছে আমাদের যে ডাকসু নির্বাচনটা হবে এটা সঠিকভাবে হবে। এটা আর কি, সবাইকে আহ্বান করবো তারা যেন ভোটটা দেয়।